শান্তি। 31/5/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, বাবা এসেছেন কাঁটাকে ফুলে পরিণত করতে। সবচেয়ে বড় কাঁটা হলো দেহ অভিমান। এর থেকেই সমস্ত বিকার আসে। সেই জন্য দেহি অভিমানী হও। প্রশ্ন: ভক্তরা বাবার কোন কর্তব্যকে বুঝতে না পারায় বাবাকে সর্বব্যাপী বলে দিয়েছেন? উত্তর: বাবা হলেন বহুরূপী। যেখানে প্রয়োজন হয় সেকেন্ডে কোনো বাচ্চার ভিতরে প্রবেশ করে সম্মুখে থাকা আত্মার কল্যাণ করে দেন, ভক্তকে সাক্ষাৎকার করিয়ে দেন। উনি সর্বব্যাপী নন, কিন্তু খুব তীব্র ধারালো রকেট। বাবার যাওয়ার আসার দেরি লাগে না। এই কথা বুঝতে না পারার জন্য ভক্তরা সর্বব্যাপী বলে দেয়। ওম শান্তি। এ হলো ক্ষুদ্র বাগিচা, মানব পুষ্পের বাগিচা। তোমরা বাগিচায় গেলে দেখবে সেখানে কত শত রকমের পুরনো বৃক্ষ। সেখানে কোথাও সদ্য কুড়ি, কোথাও অর্ধ উন্মিলিত কুড়ি। এটিও তো বাগিচা, তাই না? এটা হচ্ছে কিসের বাগিচা বাবা বলছেন? মানব পুষ্পের বাগিচা। আর ওটা হচ্ছে জড় পুষ্পের বাগিচা। হ্যাঁ, তো বাবা বলছেন এই বাগিচাতেও কি হয়? বাচ্চারা তো এটা জানে, এখন আসে কাঁটা থেকে ফুলে পরিণত হতে। শ্রীমতের দ্বারা আমরা কাঁটা থেকে ফুলে পরিণত হচ্ছি। কাঁটা জঙ্গলে আর ফুল বাগিচাতে হয়। কাঁটা কোথায় হয়? জঙ্গলে। তাহলে আমরা কি ছিলাম? কাঁটার জঙ্গলে। আমরা এখন ফুলের বাগিচায় গিয়ে ফুল হয়ে ফুলের বাগিচায় যাচ্ছি, ফুলের বাগিচা পরিণত করছি। তো প্রথমে নিজেকে ফুলের মতো হতে হবে, তারপরে তো ফুলের বাগিচায় পরিণত হব, ফুলের বাগিচাকে পরিণত করব। তো বাবা বলছেন বাগিচা হলো স্বর্গ, জঙ্গল হলো নরক, অর্থাৎ এই কলিযুগে কাঁটা কি করে? একে অপরকে দুঃখও দেয়। তো কাঁটা কোথায় থাকে? জঙ্গলে থাকে। তো এই জঙ্গল হলো নরক। বাবাও বোঝান এটা হলো পতিত কাঁটার জঙ্গল। সেখানে হলো ফুলের বাগিচা। ফুলের বাগিচা ছিল, সেটা এখন আবার কাঁটার জঙ্গল হয়ে গেছে। তাহলে এই দুনিয়ার সত্যযুগে ফুলের বাগিচা ছিল। এখন একে অপরকে দুঃখ দিতে দিতে নিচে নামতে নামতে বিকর্ম ধারণ করতে করতে বিকারী হয়ে গেছে, আর কাঁটার জঙ্গলে পরিণত হয়েছে। তাই একে অপরকে কাটা অর্থাৎ দুঃখ দিতেই থাকে। এরপরে আবার সব বিকারে আসে। সেখানে তো তোমরা দেহি অভিমানী বা আত্মিক চেতনায় থাকো। আত্মাতে জ্ঞান থাকে। এখনই আমাদের আয়ু সমাপ্ত হলে এখনই গিয়ে আমাদের এই পুরনো শরীর ছেড়ে দ্বিতীয় শরীর নেব। সাক্ষাৎকার হয়, আমরা গর্ভমহলে গিয়ে বিরাজমান হব। আবার কুঁড়ি থেকে ফুল হব। এই জ্ঞান আত্মার আছে। সৃষ্টিচক্র কেমনভাবে ঘোরে এই জ্ঞান নেই। শুধুমাত্রই জ্ঞান থাকে যে এই শরীর হলো পুরনো, একে পরিবর্তন করতে হবে। অন্তরে খুশি থাকে। কলিযুগী দুনিয়ার কোনো নিয়ম ইত্যাদি সেখানে থাকে না। এখানে আছে লোক লাজ কুলের মর্যাদা। পার্থক্য হলো তো সেখানকার মর্যাদাতে তো সত্য মর্যাদা বলা হয়, এখানে তো হলো অসত্য মর্যাদা। সৃষ্টি তো আছে। বাবা আসেনি যখন অসুর সম্প্রদায় থাকে, তার মধ্যেই যখন দেবী সম্প্রদায় স্থাপনা হয়ে যায় তখন বিনাশ হয়। অবশ্যই তাহলে আসুরি সম্প্রদায় আছে, তার মধ্যেই দেবী গুণ সম্পন্ন সম্প্রদায় স্থাপন হচ্ছে। তোমাদের এটাও বোঝানো হচ্ছে যোগ বলের দ্বারা তোমাদের জন্মান্তরের পাপ বিনষ্ট হয়। এই জন্মেও যা কিছু পাপ করেছো সেটাও বলতে হবে। তার মধ্যেও বিশেষ করে বিকারের কথা। স্মরণের মধ্যে শক্তি আছে। বাবা হলেন সর্বশক্তিমান। তোমরা জানো যে যিনি সকলের পিতা, তার সাথে যোগ যুক্ত হলে পাপ ভস্ম হয়। এই লক্ষ্মীনারায়ণ তো সর্বশক্তিমান। সমগ্র সৃষ্টির উপর এনাদের রাজ্য। সেটা হলোই নতুন দুনিয়া। প্রতিটি জিনিস নতুন। এখন তো ভূমিও অনুর্বর হয়ে গেছে। বাচ্চারা, এখন তোমরা নতুন দুনিয়ার মালিক হচ্ছ, তাই এত খুশিতে থাকা উচিত। এইরকম স্টুডেন্ট বলছে, যেরকম স্টুডেন্ট খুশিও সেরকমই বেশি হবে। এ হলো তোমাদের উচ্চতমের চেয়েও উচ্চ ইউনিভার্সিটি। উচ্চতমের চেয়েও উচ্চ যিনি পড়ান। বাচ্চারা পড়েও উচ্চতমের থেকে উচ্চ হওয়ার জন্য। তোমরা কত নিচে ছিলে, একদম নিচুর থেকে আবার উচ্চমান হও।
তাই না? আমরা নিচে ছিলাম একদমই, আবার বাবার জ্ঞানের দ্বারা আমরা নিচুর থেকে উঁচু হচ্ছি, একদম নিচুর থেকে আবার উচ্চমান হও। বাবা নিজেই বলেন, তোমরা মোটেই স্বর্গের যোগ্য নও, সেখানে অপবিত্র যেতে পারে না। নিচ বলেই তো উচ্চ দেবতারা সামনে তাদের মহিমা সুখ্যাতি করে, মন্দিরে গিয়ে তাদের উচ্চ মান আর নিজের নিচতার বর্ণনা করে। আবার এটাও বলে, করুণা করো, তবে আমিও ওই রকম উচ্চমানের হব। তাদের সামনে মাথা ঠোকে, তারাও তো মানুষ, কিন্তু তারা দেবীগুণ সম্পন্ন। মন্দিরে যায়, তাদের পূজা করে যে আমিও তাদের মতো হব। এটা কারোর জানা নেই যে তাদের এরকম কে তৈরি করলো, তাই না? মন্দিরে দেবী দেবতাদের এরকম কে তৈরি করলো, এটা কারো জানা নেই। বাচ্চা, তোমাদের বুদ্ধিতে সমস্ত ড্রামা বসে আছে, কিভাবে এই দেবী বৃক্ষের কলম সারিবদ্ধ হয়। বাবা আসেনি সঙ্গম যুগে, এটা হলো পতির দুনিয়া, সেই জন্য বাবাকে ডাকা হয়। এসে আমাদের পতির থেকে পবিত্র করো। এখন তোমরা পবিত্র হওয়ার জন্য পুরুষার্থ করো, যাতে সব হিসাবপত্র মিটিয়ে দিয়ে শান্তিধামে চলে যেতে পারো। বলছে এখন তোমরা পবিত্র হওয়ার জন্য পুরুষার্থ করো, যাতে সব হিসাবপত্র মিটিয়ে দিয়ে শান্তিধামে চলে যেতে পারো। মুখ্য মন্ত্র হলো মন মনোভব, যেটা বাবা তোমাদের দেন। শ্রীমদ্ ভগবদ্ গীতাতে ওই লাইন দুবার আছে, মন মনোভব মধ্যাজি ভব। মন মনে ভাব হলে সেই মধ্যাজি অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু শঙ্কর মধ্যলোক বিষ্ণু লোকে সে গমন করবে। জাগতিক গুরু তো অনেকই আছে, কত মন্ত্র দেয়। বাবার আছে একটি মন্ত্র, বাবা ভারতে এসে মন্ত্র দিয়েছেন যাতে তোমরা দেবী দেবতা হয়েছিলে, ভগবানু বাচু হলো, তাই না? লোকেরা যদিও শ্লোক ইত্যাদি বলে, কিন্তু অর্থ কিছুই বোঝে না। তোমরা অর্থ বুঝতে পারো, কুম্ভ মেলায় যাই, সেখানেও তোমরা সবাইকে বোঝাতে পারো এটা হলো পতির দুনিয়া, নরক। সত্যযুগ ছিল পাবন দুনিয়া, যাকে স্বর্গই বলা হয়। পতির দুনিয়াতে কেউ পবিত্র হতে পারে না। মানুষ গঙ্গার স্নান করে পবিত্র হওয়ার জন্য যায়, কারণ মনে করে শরীরটাকেই পবিত্র করতে হবে। আত্মা তো হলোই সর্বদা পবিত্র, আত্মা মানেই পরমাত্মা বলে দেয়। তোমরা লিখতেও পারো, আত্মা পবিত্র হবে জ্ঞান স্নানের দ্বারা, নাকি জলের দ্বারা স্নান করলে। জলের স্নান তো রোজই করে, যে সব নদী আছে তার মধ্যে প্রতিদিন স্নান করতে থাকে। জলও সেই জল, এখন জল দিয়েই সব কিছু করা হয়ে থাকে। ব্যাপারটা কত সহজ, কিন্তু কারোর বুদ্ধিতে আসে না। জ্ঞানের দ্বারাই সেকেন্ডে সদ্গতি হয়। আরও বলা হয়, জ্ঞান এতই অপার যে সমগ্র সমুদ্রকে কালি আর জঙ্গলকে কলম আর ধরণীকে কাগজ বানালেও এ জ্ঞান অন্তহীন। বাবা তো প্রতিদিন ভিন্ন ভিন্ন পয়েন্ট বোঝাতে থাকেন। বাবা বলেন, আজ তোমাদের অনেক গুহ্য কথা শোনাচ্ছি। বাচ্চারা বলে, আগে কেন শোনাননি? আরে আগে কিভাবে শোনাবো? কাহিনী শুরুর থেকে নিয়ে নম্বর অনুযায়ী শোনাবো তো। শেষের দিকের পার্ট প্রথমে কি করে শোনাতে পারি, এটাও বাবা শোনাতে থাকেন। এই সৃষ্টির চক্রের আদি মধ্য অন্তের রহস্য তোমরা জানো। তোমাদের কেউ জিজ্ঞাসা করলে শীঘ্রই রেসপন্স করতে পারো। তোমাদের মধ্যেও নম্বর অনুযায়ী যাদের বুদ্ধিতে বসে আছে সব নম্বর অনুযায়ী। তোমাদের কাছে এলে পরে সম্পূর্ণ রেসপন্স না পেলে বাইরে গিয়ে বলে, এখানে তো সম্পূর্ণভাবে বুঝতে পারা যায় না। ফালতু চিত্র রাখে, সেই জন্য ওখানে বোঝানোর মতো খুব ভালো কাউকে দরকার, নইলে তো সেটাও সম্পূর্ণ বোঝে না। বোঝানোর লোকও ভালো না হলে যেমন কার তেমনই পাওয়া যায়। বলছে বোঝানোর লোকও ভালো না হলে যেমন কার তেমনই পাওয়া যায়। বাবা বলেন, কোথায় কোথায় আমি দেখি লোকেরা খুবই বুঝদার, বাচ্চারা এত চতুর না হলে তো আবার আমি ওর মধ্যে প্রবেশ করে সাহায্য করে দিই, কারণ বাবা তো হলেন খুবই ছোট রকেট, আসা যাওয়া দেরি হয় না। উনি আবার বহুরূপী বা সর্বব্যাপী কথা নস্যাৎ করে দেন। বাচ্চারা, এসব তো বাবা বসে তোমাদের বোঝান। কোনো লোক ভালো হলে তো তাদের বোঝানো লোকও সেরকম চাই। আজকাল তো কেউ বা ছোটোবেলাতেই শাস্ত্র কণ্ঠস্থ করে নেয়, কারণ আত্মার সংস্কার নিয়ে আসে। যেখানেই জন্ম হোক না কেন, সেখানে আবার বেদশাস্ত্র ইত্যাদি পড়তে লেগে যায়। অন্তিমকালে যেমন মতি তেমনই গতি হয়, আত্মা তো সংস্কার নিয়ে যায়। বাচ্চারা, তোমরা এখন মনে করো অবশেষে সেই দিন এসে গেল, যা স্বর্গের দ্বার সত্যি সত্যি খুলে দেয়। নতুন দুনিয়ার স্থাপনা, পুরনো দুনিয়ার বিনাশ হবে। মানুষের তো এটাও জানা নেই যে স্বর্গ নতুন দুনিয়ায় হয়ে থাকে।
তোমরা অর্থাৎ বাচ্চারাই জানো যে আমরা চিরসত্য সত্যনারায়ণের কথা বা অমরনাথের কথা শুনছি। একই কথা হলো শোনাচ্ছেন একজনই, আবার তার শাস্ত্র বানানো হয়েছে। সবই দৃষ্টান্তই হলো তোমাদের, যা আবার ভক্তি মার্গে নিয়ে আসা হয়। তাই সঙ্গমেও বাবা এসে সব কথা বোঝান। এটা অসীম জগতের বেশ বড় রকমের একটা খেলা। এর মধ্যে প্রথমে হলো সত্যযুগ, ত্রেতা আর রামরাজ্য। সত্য, ত্রেতা, রামরাজ্য প্রথম হলো। তারপর হয় রাবণ রাজ্য অর্থাৎ দ্বাপর আর কলি। এই ড্রামা পূর্ব নির্ধারিত, একে আদি অবিনাশী বলা হয়। আমরা সবাই হলাম আত্মা। এই জ্ঞান কারণ নেই যে জ্ঞান তোমাদের বাবা দিয়েছেন। যে আত্মাই হোক না কেন, তার পার্ট ড্রামাতে নির্ধারিত হয়ে আছে। যে সময় যার পার্ট হবে সেই সময় আসবে, বৃদ্ধি পেতে থাকবে। বাচ্চাদের জন্য মুখ্য ব্যাপার হলো পতিত থেকে পবিত্র হওয়া। ডাকেও, হে পতিত পাবন এসো, বাচ্চারাই ডাকে। বাবাও বলেন, আমার বাচ্চারা কামনার চিতার ওপর বসে ভস্য হয়ে গেছে। এটাই সঠিক কথা। আত্মা যা হলো অকাল, তার এ হলো মহাসন, অর্থাৎ দুই ভ্রুয়ের মাঝে আত্মা নিবাস করছে। তো এই অকাল তখ্ত অর্থাৎ দুই ভ্রুকুটির মাঝে আত্মা, অকাল তখ্ত বলা হয় দুই ভ্রুয়ের মাঝখানে, ওটাকে মহা আসন, যেখানে আমি আত্মা মহাজ্যোতি পরমপিতা পরমাত্মার সন্তান, নক্ষত্রের মতো উজ্জ্বল জ্যোতিপুঞ্জ, নিজের দুই ভ্রু মাঝখানে অকাল সিংহাসনে, মহা আসনে আমি আত্মা বসে আছি। তো ও হচ্ছে আত্মাদের মহা আসন। লোন নেওয়া হয়েছে ব্রহ্মার জন্য। তোমাদের জিজ্ঞাসা করে, ইনি কে? বলো, দেখো লেখা আছে ভগবানও বাঁচো। আমি সাধারণ দেহে আসি, সেই সুন্দর শ্রীকৃষ্ণই 84 জন্ম নিয়ে সাধারণ হয়ে পড়ে। সত্যযুগে প্রথম রাজকুমার যে শ্রীকৃষ্ণ ছিল, সেই কলিযুগে এসে এখন সাধারণ হয়ে পড়েছে। 84 জন্মচক্রে এসে সাধারণই আবার সেই শ্রীকৃষ্ণ হন। সেই সাধারণ আত্মায় আবার শ্রীকৃষ্ণ হয়, কিন্তু শ্রীকৃষ্ণ হওয়ার জন্য তাকে ঈশ্বরীয় পাঠ পড়তে হয়। তিনি নিচে তপস্যা করছেন, জানে আমি এরকম হতে চলেছি। ত্রিমূর্তি তো অনেকেই দেখেছে, কিন্তু তার অর্থ তো জানা চাই। স্থাপনা যদি করেন, আবার পালনাও তিনি করবেন। স্থাপনার সময় নাম, রূপ, দেশ, কাল পৃথক। পালনের নাম, রূপ, দেশ, কাল পৃথক। এই কথা বোঝানো তো খুব সহজ। ইনি নিচে তপস্যা করছেন, আবার ইনিই হতে চলেছেন। উনিই 84 জন্ম নিয়ে অর্থাৎ ব্রহ্মা হয়েছেন। কত সহজ সেকেন্ডের জ্ঞান হলো। বুদ্ধিতে এই জ্ঞান আছে, আমি এই দেবতা হচ্ছি। 84 জন্মও এই দেবতাদের নেন, আর কেউ কি নেয় না। 84 রহস্য বাচ্চাদের বুঝিয়ে দিয়েছেন। দেবতারাই হলো যারা প্রথম আসে। যেমন মাছেদের খেলনা হয়, মাছ এরকম নিচে আসে আবার উপরে ওঠে, সেটাও ওই রকম সিঁড়ি, ভ্রমণ, কচ্ছপ ইত্যাদি যে উদাহরণ দেওয়া হয়, সেই সব এই সময়। ভ্রমণের দেখো কত বুদ্ধি। মানুষ নিজেকে বেশি বুদ্ধিমান মনে করে, কিন্তু বাবা বলেন ভ্রমণের যত বুদ্ধি, কিন্তু বাবা বলেন ভ্রমণের যত বুদ্ধি তাও নেই। সাপ পুরনো চামড়া ছেড়ে নতুন নিয়ে নেয়। বাচ্চাদের কত বিচক্ষণ করা হয়। সে বাবা এসে আমাদের কত বিচক্ষণ তৈরি করে। বিচক্ষণ আর সুযোগ্য। আত্মা অপবিত্র হওয়ার কারণে সুযোগ্য নেই, তাই তাদের পবিত্র ও সুযোগ্য করে তোলা হয়। সেটা হলোই সুযোগ্য দুনিয়া। এটা তো এক বাবারই কাজ, যাই সমগ্র সৃষ্টিকে হেল থেকে হ্যাভেনে পরিণত করে। হ্যাভেন কি, এটা মানুষের জানা নেই। হ্যাভেনকে বলা হয় দেবী দেবতার রাজধানী, অর্থাৎ দেবী দেবতার রাজধানীকে কি বলা হয়? হ্যাভেন বলা হয়। সত্যযুগ হলো দেবী দেবতাদের রাজ্য। তোমরা মনে করো সত্যযুগে নতুন দুনিয়াতে আমরাই রাজ্য পাঠ করতাম। 84 জন্মও আমরাই নিয়েছিলাম। কতবার রাজ্য নিয়েছি আর হারিয়েছি, এটাও তোমরা জানো। রামের মতো দ্বারা তোমরা রাজ্য নিয়েছিলে, রাবণের মতে রাজ্য হারিয়েছ। এখন আবার উপরে ওঠার জন্য তোমরা রামের মত পেয়ে চলেছ। নেমে যাওয়ার জন্য পাওয়া যায় না। তো বাবা বলছেন, বেশ ভালোই তো বুঝতে পারো, কিন্তু ভক্তিমার্গের বুদ্ধি চেঞ্জ হয় অনেক বিড়ম্বনায়। ভক্তিমার্গের অনেক, যে সে যেন পাকে ডোবার মতো, একদম গলা পর্যন্ত ডুবে যায়। এখন সব কিছু সমাপ্ত হয়, তখন আমি আসি, সবাইকে জ্ঞানের দ্বারা ঊর্ধ্ব লোকে নিয়ে যাই। আমি এসে
এই বাচ্চাদের দ্বারা কার্য করাই। বাবার সাথে কার্য করার জন্য তোমরা অর্থাৎ এই ব্রাহ্মণরাই আছো, যাদের খোদাই খিদমাতগার বলা হয়। এটা সর্বশ্রেষ্ঠ রকম সাহায্য করা, বাচ্চাদের শ্রীমত প্রাপ্ত হয়। এরকম এরকম করো, আবার ওর থেকে ঝেড়ে বেঁচে বেরোয়। তো শ্রীমত তো প্রাপ্ত হয়, তারপরে যারা শ্রীমত নিচ্ছে, ঈশ্বরীয় নিয়মমর্যাদায় চলছে, তার থেকে আবার ঝেড়ে বেছে বাবা বের করে। এটাও নতুন কথা না, পূর্বকল্পে যতজন দেবী দেবতা হয়েছিল তারাই আবার হবে। ড্রামায় নির্ধারিত, তোমাদের শুধুমাত্র ঈশ্বরীয় বার্তা পৌঁছে দিতে হবে। খুব সহজ এটা। তোমরা জানো ভগবান আসেনি কল্পের সঙ্গমে, যখন ভক্তি ফুল ফোর্সে থাকে। বাবা এসে সবাইকে সবাইকে নিয়ে যান। তোমাদের উপর এখন বৃহস্পতির দশা, অর্থাৎ এই বৃক্ষের প্রতিদেব বৃহস্পতি, অর্থাৎ বৃক্ষের প্রতিদেব যিনি, পরমপিতা পরমাত্মার দশা। সকলেই স্বর্গে যায়, আবার পড়াশোনায় নম্বর অনুযায়ী হয়। কারোর উপর মঙ্গলের দশা, কারোর উপর রাহুর দশা বসে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার স্মরণীয় স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপদাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার: সুযোগ্য আর সুবুদ্ধি সম্পন্ন হওয়ার জন্য পবিত্র হতে হবে। সমগ্র দুনিয়াকে হেল থেকে হ্যাভেনে পরিণত করার জন্য বাবার সাথে সার্ভিস করতে হবে। ঈশ্বরের সাহায্যকারী হতে হবে, অর্থাৎ খুদাই খিদমতকার হতে হবে। 2, কলি যুগী দুনিয়ার নিয়মকানুন, লোক লাজ কুলের মর্যাদা ছেড়ে সত্যিকারের মর্যাদা সমৃহে লালন পালন করতে হবে। 2, কলিযুগের নিয়ম কানুন, লোক লাজ কুলের মর্যাদা ছেড়ে সত্যিকারের মর্যাদা সমৃহে লালন পালন করতে হবে। দেবী গুণ সম্পন্ন হয়ে দেবী সম্প্রদায়ের স্থাপনা করতে হবে। বরদান: অপবিত্রতার অংশ আলস্য আর অমনোযোগিতাকে ত্যাগ করো, সম্পূর্ণ নির্বিকারী ভব। অপবিত্রতার অংশ আলস্য আর অমনোযোগিতাকে ত্যাগ করো, সম্পূর্ণ নির্বিকারী ভব। দিনচর্যার কোনো কর্মের উপর নিচ হওয়া আলস্য আসা, দিনচর্যার কোনো কর্মের উপর নিচ হওয়া আলস্য আসা বা অমনোযোগিতা হওয়া, এসব হলো বিকারের অংশ, পূজনীয় হওয়ার ক্ষেত্রে যার প্রভাব পড়ে। যদি তোমরা অমৃতবেলায় নিজেকে জাগ্রত স্থিতিতে অনুভব না করো, বাধ্যবাধকতা ভেবে বা আলস্যতার সাথে বসো, তাহলে তোমাদের পূজারীরাও বাধ্যবাধকতা মনে করে বা আলস্যতার সাথে তোমাদের পূজা করবে। তাই আলস্য আর অমনোযোগিতাকে ত্যাগ করে দাও, তবে সম্পূর্ণ নির্বিকারী হতে পারবে। স্লোগান: সেবা করো কিন্তু ব্যর্থ খরচ করবে না। আচ্ছা, ওম শান্তি। কালকের 1 তারিখ থেকে মাম্মার উদ্দেশ্যে আমাদের যোগঘাটটি শুরু হবে। প্রত্যেকেই আমরা ব্রাহ্মণ বাচ্চারা এই জুন মাসের মাম্মার অব্যক্ত দিবস, যেটা 24শে জুন, তো 1 জুন থেকে আমরা 24শে জুন পর্যন্ত যোগঘাটটি শুরু করি। তো অখণ্ড তপস্যা, যে তপস্যার মাধ্যমে বাবা আজকে বরদানে দিয়েছে যে অপবিত্রতার অংশ হচ্ছে আলস্য আর অমনোযোগিতা। তো আলস্য আর অমনোযোগিতাকে আমরা এই যোগের অগ্নিতে ভস্মীভূত করব। তো আমরা যে যেমনভাবে সময় ফিক্সড করব, অমৃতবেলা যদি কেউ করে অমৃতবেলা, নইলে বিকেলবেলা 5টা থেকে 6টা পর্যন্ত অখণ্ড যোগ প্রত্যেকে আমরা করব। আর জায়গা আর সময়টা যদি 5টা থেকে হয় তো 21 দিনই 5টা থেকে 6টা পর্যন্ত, আর যেই জায়গায় বসে করব 21 দিনই ওই জায়গায় বসে আমরা এই যোগপাঠটি করব। যজ্ঞের তপস্যার মাস, তো প্রতি বছরে 2টো করে আমরা তপস্যার মাস হিসাবে জানি। এক হচ্ছে জানুয়ারি মাস ব্রহ্মা বাবার অব্যক্ত দিবস, আর জুন মাসে 21শে জুন অর্থাৎ 24শে জুন পর্যন্ত 1 ঘন্টা করে আমরা টানা অখণ্ড যোগ তপস্যা করব। তো মাম্মার কথা শুনবো, মাম্মার জীবন কাহিনী শুনবো, মাম্মা কিভাবে তীব্র পুরুষার্থী হয়েছিল সেগুলো। তো ইউটিউবে প্রচুর ক্লাসেস আছে মাম্মার বা অন্যান্য টিচার্সদের মাম্মার সম্পর্কে বলা। তো সেসব ক্লাসেসগুলো শুনবো। তীব্র পুরুষার্থী করার জন্য 21 দিন আমরা অখণ্ড তীব্র পুরুষার্থী করব। বিশেষ করে প্রত্যেক দিন 1-2টো করে মাম্মার জীবন চরিত্র শুনবো আর মাম্মার অনুভব শুনবো, মানে রাজযোগিনী দাদিজিদের। আসলে যজ্ঞের যারা পুরনো দাদি আছে,
আদি রত্ন তাদের মুখ থেকে আমরা, যেমন আশা দিদি আছেন, উষা দিদি আছেন, আরও অন্যান্য রাজযোগিনী আমাদের ব্রহ্মকুমারী বড় বড় টিচার্স বোনেরা আছে, তাদের কাছ থেকে মাম্মার সম্পর্কে অনুভব শুনে নিজেও অনুভবী আত্মা হয়ে উঠব। ঠিক আছে, ওম শান্তি।